আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন ধর্মীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচ্য বিষয় হল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে পূর্ববর্তী আসমানি কিতাব ও নবীগণের অভিমত। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে পূর্ববর্তী সকল আসমানি কিতাব এবং পূর্ববর্তী সকল নবী রাসূলগণ তার আগমনে বার্তা প্রচার করেছেন এবং প্রত্যেকেই বলেছেন নামের প্রথম অক্ষর হবে এই, শেষ অক্ষর হবে এই, তার জন্মস্থল হবে মরুর দেশে। বিভিন্ন ধরনের নিজ নিজ ভাষা অবস্থায় বর্ণনার সে আলামতগুলো তারা ব্যক্ত করেছেন তাদের অনুসারীদের কাছে। এবং 1,24,000 পয়গম্বর প্রত্যেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনটিকে প্রচার করেছেন মানুষের কাছে। সেজন্যই হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনের দিনটি ওনার মিলাদুন নবীর দিন বা আবির্ভাবের দিন, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রতীক্ষিত দিন। যে দিনটির প্রতীক্ষায় ছিল গোটা মাখলুকাত, যে দিনটি আসবে বলে সমস্ত মানব জাতি শুধু নয়, সমস্ত সৃষ্টি জগৎ অপেক্ষা করেছে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী। অবশেষে সে দিনটি আসলো এবং পৃথিবীর সকল অন্ধকার বিদূরিত হল। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। অর্থাৎ স্মরণ করো সেদিন যেদিন আলমে আরওয়ার মধ্যে সমস্ত নবীদের রূহকে একত্রিত করে আল্লাহ পাক প্রতিজ্ঞা নিয়েছিলেন, তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে যখন তোমাদের কাছে নতুন আসমানি কিতাব আসবে, নতুন রাসূল আসবে, সর্বশেষ রাসূল আসবে এবং তোমাদের কাছে থাকা আসমানি কিতাবকে তিনি সত্যায়ন করবেন, তখন আমার সেই সর্বশেষ রাসূলের প্রতি তোমরা অবশ্যই ঈমান আনবে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, এবং অবশ্যই তাকে তোমরা সাহায্য করবে। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি আমার এই প্রস্তাব গ্রহণ করে নিলে এবং এই ওয়াদা করলে আমার সঙ্গে, এই কথাতে তোমরা কি তোমাদের প্রতিশ্রুতি ব্যক্ত করলে? তখন প্রত্যেকেই ক্বালু আকরারনা, তারা সবাই ইকরার করে নিল, স্বীকার করে নিল এবং বলল ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সঙ্গে একজন সাক্ষী হয়ে থাকলাম। এইভাবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগমন সম্পর্কে পূর্ববর্তী আসমানি কিতাব সমূহ, পূর্ববর্তী নবী রাসূলগণ তাদের এই প্রতিশ্রুতি তারা পূরণ করেছেন, তাদের নিজ নিজ অনুসারীদের কাছে তার আগমনের বার্তা তারা প্রচার করেছেন। অতএব আসুন আমরা এই বিষয়টি সম্পর্কে আরো বিস্তারিত শুনব, বলছেন মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বনবী সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা রাহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সকল সৃষ্টির মূল। তাকে সৃষ্টি করা না হলে দোজাহানের কোনো কিছুই সৃষ্টি করা হতো না। তিনি হলেন আল্লাহর হাবিব বা বন্ধু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন ও মানবজাতির সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আল কোরআনের সূরা আয-জারিয়াতের ৫৬ নং আয়াতে ঘোষণা করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ ও জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব ও জিন জাতির জন্য পথ নির্দেশক হিসেবে মানব জাতির কাছে আল্লাহর পরিচয় তুলে ধরা এবং তার ইবাদত করার পদ্ধতি শিখিয়ে দেওয়ার জন্য পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অসংখ্য অগণিত নবী ও রাসূল প্রেরণ করেছিলেন বিভিন্ন এলাকা ও বিভিন্ন জাতির জন্য। সকল নবী ও রাসূলদের দায়িত্ব ছিল এক ও অভিন্ন। তারা প্রত্যেকেই আল্লাহ পাকের তাওহীদের বাণী প্রচার করেছিলেন। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা নাহলের ৩৬ নং আয়াতে ঘোষণা করেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, প্রত্যেক জাতির মধ্যে আমি রাসূল পাঠিয়েছি যারা এই বলে তাদেরকে আহ্বান করেছিলেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তাগুতের আনুগত্য পরিহার করো। এই নবী রাসূলদের কেহ কাউকে অস্বীকার করেনি।
এবং কোনো মতপার্থক্য করেননি, বরং তারা সবাই ছিলেন একই সূত্রে গাঁথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আল বাকারার 285 নং আয়াতে এ সম্পর্কে ঘোষণা করেছেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি, আমরা তার রসুলগণের মধ্যে কোনো পার্থক্য বা তারতম্য করি না, তারা সবাই আল্লাহর রসুল। উম্মতে মুহাম্মাদী সকল নবী ও রাসূলদেরকে সমানভাবে বিশ্বাস করে, তাদের প্রতি অবতীর্ণ কিতাবসমূহ বিশ্বাস করে, কিন্তু পূর্ববর্তী নবীদের উম্মতগণ একে অপরকে অস্বীকার করে, এমনকি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা অস্বীকার করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার উম্মতদের ভবিষ্যৎবাণী করে বলেছে, উম্মতে মুহাম্মাদী সকল নবী ও রাসূলদেরকে সমানভাবে বিশ্বাস করে, তাদের প্রতি অবতীর্ণ কিতাবসমূহও বিশ্বাস করে, কিন্তু পূর্ববর্তী নবীদের উম্মতগণ একে অপরকে অস্বীকার করে, এমনকি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও। অথচ সকল নবী রাসূলগণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার উম্মতদেরকে ভবিষ্যৎবাণী করে গেছেন এবং এ সম্পর্কে তাদের প্রতি অবতীর্ণ কিতাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিস্তারিত তথ্য উপাত্ত ছিল। কিন্তু অতীব দুঃখের বিষয়, এ সকল দলিল প্রমাণ রাসূলগণের উম্মতেরা তাদের হীন স্বার্থে হিংসার বশবর্তী হয়ে সব প্রমাণাদি তাদের কাছে রক্ষিত কিতাব থেকে বিলুপ্ত করে ফেলে। যতটুকু প্রমাণাদি বিদ্যমান আছে তা তাদের মধ্যে যারা সঠিক ঈমানদার ছিলেন তাদের অবদানের ফলে। আবু নাঈম হিল ইয়া নামক গ্রন্থে এবং ইবনে আসকারী আতা হইতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আদম আলাইহিস সালামকে বর্তমান শ্রীলঙ্কা তথা হিন্দুস্তান এলাকার অবতীর্ণ করা হইল। এইভাবে জান্নাত হতে দুনিয়ায় আগমনের পর তিনি অত্যন্ত বিমর্ষ হইয়া পড়িলেন। আবু নাঈম হিলিয়া নামক গ্রন্থে এবং ইবনে আসাকির আতা হইতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আদম আলাইহিস সালামকে বর্তমান শ্রীলঙ্কা তথা হিন্দুস্তান এলাকায় অবতীর্ণ করা হইল। এইভাবে জান্নাত হইতে দুনিয়ায় আগমনের পর তিনি অত্যন্ত বিমর্ষ হইয়া পড়িলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং আজান দিলেন। আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ শুনে হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, কে এই মুহাম্মদ? জবাবে জিবরাইল আলাইহিস সালাম বললেন, তিনি আপনার সন্তানদের মধ্যে শেষ নবী। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীরূপে কখন মনোনীত হয়েছেন? তিনি জবাবে বললেন, যখন হযরত আদম আলাইহিস সালাম রূহ তথা আত্মা এবং দেহের মধ্যবর্তী অবস্থায় বিরাজমান করতেছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন। এ সম্পর্কে হযরত দাহাক রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার আগমনের জন্য আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের ভিত্তি স্থাপনের সময় আল্লাহর দরবারে দোয়া করছিলেন এবং আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে তার প্রতি অবতীর্ণ তাওরাতে, অনুরূপভাবে ঈসা আলাইহিস সালামকে তার প্রতি অবতীর্ণ ইনজিলে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং তার কতিপয় নিদর্শন বর্ণনা করেছিলেন। এ সম্পর্কে আল কোরআনের সূরা ফাতাহ এর 29 নং আয়াতে ঘোষণা করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আথারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল। তার সঙ্গী সাথীগণ কাফিরদের প্রতি বজ্রকঠোর এবং নিজেদের মধ্যে একে অপরের প্রতি সহানুভূতিশীল। আল্লাহ পাকের অনুগ্রহ ও সন্তুষ্টি লাভের লক্ষ্যে তুমি তাদেরকে রুকু ও সিজদারত অবস্থায় মাথা নত দেখতে পাবে। তাদের চেহারায় সিজদার নিদর্শন থাকবে। তাওরাত গ্রন্থে তাহাদের সম্পর্কে এরূপ বর্ণনা রয়েছে এবং ইনজিলেও ঠিক এরূপ বর্ণনা রয়েছে। এভাবে কোরআন ও হাদিসের অসংখ্য প্রমাণ বিদ্যমান যে পূর্ববর্তী নবী ও রাসূলগণ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা বৈশিষ্ট্য হলো তিনি সকল সৃষ্টির আদি সৃষ্টি এবং বিশ্বনবী। তারপরে আর কোন নবী রাসূলের আগমন ঘটবে না। যেমন সূরা আহজাবের 40 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবী বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিয়ে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। অনুরূপভাবে ইহুদি ও খ্রিস্টান ধর্মের বর্তমানে প্রচলিত বাইবেলের 2 খণ্ড, ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট, এ দুটিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা বিদ্যমান, যদিও মূল তাওরাত, জাবুরে ও ইনজিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে বহু নিদর্শন বিদ্যমান ছিল। ইহুদিদের ওল্ড টেস্টামেন্টের বুক অফ ডিউটেরোনমি এর 18 নং অধ্যায়ে
18 নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, মহান ঈশ্বর বলেছেন, আমি একজন নবীকে পাঠাবো তোমার মতো করে, তোমার ভাইদের মধ্য থেকে। আমি তাকে ধর্ম প্রচার করতে বলবো, সে আমার আদেশে সব কথা বলবে। বর্ণনা মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সেই প্রতিষ্ঠিত নবী। বুক অফ ডিউটারোনমি এর 18 নং অধ্যায়ের 19 নং অনুচ্ছেদে বলা হয়েছে, তোমরা যদি আমার কথা না মানো তাহলে আমি তোমাদের উপর প্রতিশোধ নেব। এর মানে হলো, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবে না, আল্লাহ তাদের উপর প্রতিশোধ নেবেন। বুক আর আইজায়া এর 29 নং অনুচ্ছেদের 12 নং অনুচ্ছেদে উল্লেখ আছে, কিতাব দেওয়া হবে সেই নবীকে যে শিক্ষিত নয়। তাকে তখন বলা হবে যে এটা পড়ো, সে তখন বলবে আমি পড়তে জানি না। বর্ণনার হুবহু মিল পাওয়া যায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ হওয়ার সময়কালীন ঘটনার উপর তাকালে। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন হেরা গুহায় অবতীর্ণ হলেন, তখন তিনি বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, অর্থাৎ হে মুহাম্মদ আপনি পড়ুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, মা আনা বিকারিয়েন, আমি তো পড়তে জানি না। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় উম্মি নবী, যাকে ইহজগতের কেউ কিছু শেখায়নি, স্বয়ং আল্লাহ ছিলেন তার শিক্ষক। পৃথিবীর কোন মানুষ তার শিক্ষক ছিল না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চাচা তাওরাত কিতাবে অভিজ্ঞ পণ্ডিত ওয়ারাকা বিন নওফল বলেছিলেন যে, হায় আফসোস, যখন তার স্বজাতির লোকেরা তাকে দেশ থেকে বাধ্য করবে। এর দ্বারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজ্জতকে বোঝানো হয়েছিল। তাছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সত্যের অনুসন্ধান করছিলেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে সকল নিদর্শনের কথা শুনছিলেন, তার মধ্যে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকার মাল গ্রহণ করবেন না, কিন্তু হাদিয়া গ্রহণ করবেন। পিঠে মোহরে নবুয়ত থাকবে। এ সকল আলামত পুরোপুরি পেয়ে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছিলেন। এ ধরনের বহু প্রমাণাদি রয়েছে পূর্ববর্তী আসমানি কিতাবে, এবং এ সকল কিতাব প্রাপ্ত নবী ও রাসূলগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার জন্য তারা তাদের স্বজাতিকে আহ্বান জানিয়েছিলেন। তাই একথা দিবালোকের ন্যায় সত্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বিশ্ববাসীর জন্য নবী। কেননা আল্লাহ তাআলা বলেছেন সূরা আম্বিয়ার 7 নং আয়াতে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। অতএব এতে কোনো সন্দেহ নেই যে পূর্ববর্তী আসমানি কিতাবসমূহে প্রতিশ্রুত যে নবীর কথা বলা হয়েছে সর্বশেষ, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম। আপনার আলোচনা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে, পূর্ববর্তী আসমানি কিতাব ও নবীগণের অভিমত সম্পর্কে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের গুরুত্ব, তার মিলাদুন নবীর গুরুত্ব, তার পৃথিবীতে আবির্ভাবের সে গুরুত্ব উপলব্ধি করার এবং এ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রত্যেক মুসলমান নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করে, মিলাদ মাহফিল করে যে দিনটিকে আরো স্মরণীয় করে রাখার প্রয়াস পান, যে দিনটিকে একটা বরকতের প্রতীক মনে করা হয়। বিশ্বের তাবৎ জাহিলিয়াত অন্ধকার বিদীরিত হয়ে যে দিনটির মোবারক ছোঁয়ায় আলোকে উদ্ভাসিত হয়েছিল, সে দিনটির গুরুত্ব সম্পর্কে আমরা যাতে আরো গভীরভাবে উপলব্ধি করতে পারি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করে আল্লাহর রিজামন্দে সন্তুষ্টি অর্জন করতে পারি। বিশ্বের তাবৎ মানুষের অধিকারকে, তাবৎ মানুষের সম্মানকে ইসলামের সৌন্দর্য দ্বারা আমরা আলোকিত করতে পারি। সমস্ত বঞ্চিত মানুষের কাছে ইসলামের বার্তাকে পৌঁছে দিতে পারি। মহান রব্বুল আলামিনের কাছে সে তৌফিক কামনা করছি।